আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ নিয়ে এসেছি চমৎকার একটি রেসিপি, মিষ্টি দইয়ের রেসিপি। ঘরোয়াভাবে কিভাবে পারফেক্টভাবে দই তৈরি করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সঙ্গে থাকলে নিশ্চিত এমনভাবে দই আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি মিষ্টি দই তৈরি করতে এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচ এই পর্যায়ে একটু লো করে রাখব। এই তো কালার চলে আসছে। এ পর্যায়ে একটু নেড়ে দিয়ে আমি জাল দিয়ে রেখেছি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। জাল দেওয়া এই দুধটা আমি কিছু সময় ফুটিয়ে নিব এবং ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার এই 1 লিটার দুধ 600 থেকে 650 গ্রামে চলে আসবে। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই তো আমার দইয়ের জন্য দুধ তৈরি করা হয়ে গেছে। এখানে আমি দই বীজ হিসাবে 2 টেবিল চামচ দই বীজ নিয়ে নিয়েছি। এই দই বীজটাকে সুন্দর করে ফেটে নিতে হবে এবং আমি যে পাত্রটাতে দই তৈরি করব তার চারপাশে একটু আমি এটাকে লাগিয়ে দিব। চারপাশে ছড়িয়ে দিয়েছি। এই তো আমি এই বাটিটার ভেতরেই আজ দই তৈরি করে নিব। আমি এখানে বাকি যে দইয়ের বীজটুকু ছিল সেটাকে সুন্দরভাবে দুধের মধ্যে দিয়ে আমি এখানে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং বারবার নেড়েচেড়ে নেওয়ার ফলে বেশ বাবল ক্রিয়েট হয়েছে। আর আমি দই তৈরি করার সময় কিছুটা সর তুলে রেখেছিলাম। এই সরগুলোই আমি উপরে দিয়ে নিব, তাহলে খাওয়ার সময় এই দইয়ের সরটা মুখে আসবে। এই তো দই তৈরির প্রথম ধাপ হয়ে গেল। আমি এখন একটা কাগজ দিয়ে এর উপরে একটা রাবার দিয়ে এখন গরম ভাপে রেখে দিব। তার জন্য একটা তোয়ালে নিয়ে একটা পাত্রের মাঝে তোয়ালে দিয়ে বসিয়ে দিয়েছি। এর মাঝেই বাটিটা বসিয়ে দিব। এই দইটা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমি এভাবে রেখে দিব। যেহেতু অনেক গরম সেহেতু 7-8 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। চারপাশ থেকে তোয়ালে টেনে আমি এটাকে ঢেকে দিচ্ছি। একটু গরম জায়গায় রেখে দিব। যদি আপনারা এই গরম জায়গাটা না পান সেক্ষেত্রে চুলার আঁচে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিতে পারেন। ঠিক 8 ঘন্টা পর ফিরে আসছি। 8 ঘন্টা পর আমি চেক করছি দইটার কি অবস্থা। আমি খুলে নিচ্ছি। বেশ সুন্দরভাবেই দইটা হয়ে গেছে। এই যে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে দইটা জমে গিয়েছে এবং উপরের সরটা ঠিক যেভাবে দিয়েছিলাম বিছিয়ে আছে এবং চারপাশ থেকে নেড়ে চেড়ে দেখছি এটা ভেঙে পড়ছে না। আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে দইটা জমেছে এবং খুব সুন্দরভাবে ভেতর থেকে শক্ত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবং দইয়ের স্বাদটা দোকানের স্বাদের মতোই হয়েছে। আশা করি পুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।